প্রশাসনের কড়া মনোভাব অব্যাহত, সেই সঙ্গে বন্ধ নিয়ে তীব্র তিরস্কার করেছে কলকাতা হাইকোর্ট। এই পরিস্থিতিতে চাপে পড়ে ফের আন্দোলনের কৌশল বদলালো মোর্চা নেতৃত্ব। ঘরের ভেতর জনতা কর্মসূচির সময়সীমা 5 দিন থেকে কমিয়ে 1 দিন করল তারা। শুধুমাত্র সোমবার এই ঘুরিয়ে ডাকা বন্ধ কর্মসূচি। 15 থেকে 18 তারিখ পর্যন্ত বন্ধ প্রত্যাহার করেছিল মোর্চা। সোমবার ঘুরিয়ে ডাকা বন্ধের জেরে ফের অচল হতে চলেছে পাহাড়ে আন্দোলনের পরবর্তী রূপরেখা ঠিক করতে রবিবার মোর্চার সদর দফতর সিংমারিতে বৈঠকে বসে গোর্খাল্যান্ড জয়েন্ট অ্যাকশন কমিটি। বৈঠকে যোগ দেয় হিল কংগ্রেস, বিজেপি, গোর্খা রাষ্ট্রীয় নির্মাণ মঞ্চ, অখিল ভারতীয় গোর্খা পরিষদ, সিপিআরএম এবং গোর্খা রাষ্ট্রীয় কংগ্রেস। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে পাহাড়ে লাগাতার ঘরের ভিতর জনতা কর্মসূচিতে না গিয়ে শুধুমাত্র সোমবারই এই কর্মসূচি পালন করা হবে। আর 20 থেকে 23 তারিখ পর্যন্ত রাস্তার ওপর জনতা কর্মসূচি নেওয়া হয়েছে। 24 ও 25 তারিখ মশাল মিছিল এবং 26 তারিখ মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। গোর্খাল্যান্ডের দাবিতে 27 তারিখ প্রধানমন্ত্রী সোনিয়া গান্ধী, লোকসভা ও রাজ্যসভার বিরোধী দলনেতাদের গণফ্যাক্স বার্তা পাঠানোর কর্মসূচি নিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা। এর মাঝে পাহাড়ে সমস্ত দোকানপাট, অফিস বন্ধ রাখারও আবেদন করা হয়েছে। আন্দোলনের পরবর্তী রূপরেখা তৈরি করতে একটি প্ল্যানিং কমিটি গঠন করা হয়েছে। আগামী দিনে পাহাড়ে অর্থনৈতিক অবরোধের ভাবনা চিন্তাও রয়েছে মোর্চা নেতৃত্বের। Strike, you see, we are not imposing. There will be no picketers. We are requesting of general public to come out on the street. That's all. It's a democratic right for people to come out on the street and shout slogans. Who can stop? এদিকে পাহাড় পরিস্থিতির মোকাবিলায় কালিম্পং সার্কিট হাউসে এদিন লেপচা প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। নরমালসি বজায় রাখার জন্য এনবিএসটিসি বাস চলবে, ফুড গেমসের এমআর সব আমরা চালু রাখার ব্যবস্থা করব। যে সকল ঘরের ভিতরে জনতা যে প্রোগ্রাম নেওয়া হয়েছে, এই প্রোগ্রাম এটা অনারেবল হাইকোর্টের যে ডাইরেকশন সেটাকে সম্পূর্ণভাবে ভায়োলেট করছে। পাহাড় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়। কতটুকু হবে দেশ, একটু ভালো নয়, সকলের সঙ্গে কথাবার্তা বলে যতখানি সম্ভব তাদের যাকে বলে সেলফ রুল কতখানি করতে পারে। আই থিঙ্ক 6 শিডিউল ইজ এ গুড মেথড। সেটা নিশ্চয়ই এখানে তার উদ্যোগ নিতে হবে যে সরকার থেকে। এদিকে গোর্খাল্যান্ড আন্দোলনে মোর্চার এই নয়া কৌশলে ফের পাহাড়ে অচলাবস্থার আশঙ্কা দেখা দিয়েছে। তার আগে কয়েকদিনের রসদ সংগ্রহের উদ্দেশ্যে এদিন সকাল থেকেই পাহাড়বাসীদের মধ্যে ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। এদিকে এদিন কার্শিয়ং থেকে গ্রেফতার করা হয় প্রভা ছেত্রী নামে এক মোর্চা নেত্রীকে। এ নিয়ে মোট 10 জন জিটিএ সদস্যকে গ্রেফতার করা হলো। তবে এই প্রথম কোনো মহিলা সদস্যকে গ্রেফতার করল পুলিশ সূত্রে খবর, পুরনো মামলার জেরেই এই গ্রেফতার। সনৎ ঝা, এবিপি আনন্দ, দার্জিলিং।